একটু হয় তাহলে যেমন এটা হচ্ছে পুরোটা রিং ফ্রেম মেশিন। এটা হচ্ছে ক্রিলিং জোন। ক্রিলিং জোনের মধ্যে আমব্রেলা কাপের সাথে আছে রবিং ববিং। এটা প্রেশার দিলে খোলা যায়। তারপর এখান থেকে রবিংটা গাইড রোলার হয়ে ড্রাফটিং জোনে আসে। ড্রাফটিং জোনের পেছনে হচ্ছে ব্যাক রোলার, মিডল রোলার, আর এটা হচ্ছে ফ্রন্ট রোলার। তারপর এখানে হচ্ছে ড্রাফটিং জোন। ড্রাফটিং জোনে রোলারগুলো হয়ে রবিংটা আস্তে আস্তে নিচের দিকে আসে। এখানে একটা সাংশন আই আছে, যার জন্য এটা কোনো ধরনের ময়লা টয়লা থাকলে শুষে নেয়, এটা থেকে বাতাস অ্যাবজর্ব করে। এখানে একটা এক্সট্রা একটা রোলার থাকে, যেটা এই রোলারটা এখানে নাই, কিন্তু এখানে রোলারটা অ্যাড করা যায়। এই অ্যাড করলে কি হয়, এই ফ্রন্ট রোলারটা যখন ঘুরবে তখন এর মধ্যে থেকে এক্সট্রা শর্ট ফাইবারকে রিমুভ করে দেয়। তারপর এখানে একটা ভালো ড্রাফটিং হয়। ড্রাফটিংয়ের পরে সুতার একটু টুইস্টেড সুতার তৈরি হয়। তারপর গাইড রোলার হয়। এখানে একটা ট্রাভেলার থাকে, এখানে নাই, এখন দেওয়া নাই। ছোটো ট্রাভেলারটা হয়ে স্পিন্ডেলে জড়ায়। স্পিন্ডেলে জড়ানোর পর এটা হচ্ছে নি ব্রেক। হচ্ছে এটা হচ্ছে নি ব্রেক। নি দিয়ে উঠায় ব্রেক দেওয়া যায়। যখন টোটাল প্রোডাকশন চলবে তখন কোনো একটা স্পিন্ডেল যদি সমস্যা দেখা যায়, তখন নি ব্রেক দিয়ে শুধুমাত্র ওই স্পিন্ডেলটা অফ করে এটার মধ্যে ইয়ার্ন ছিঁড়ে গেলে জড়ানো হয়। এখানে হচ্ছে এই পয়েন্টটা হচ্ছে সবচেয়ে সেন্সিটিভ পয়েন্ট, এখানে সবচেয়ে বেশি সুতো ভেঙে যায়। এটার নাম হচ্ছে ব্রেকডাউন পয়েন্ট। এখানে আবার জোড়া দিয়ে এই গাইড রোলার হয়। গাইড রোলারটা কী করে, একটা ডিস্টেন্স মেনটেন করে দুটো ক্রিলের মধ্যে, দুটো রিংয়ের মধ্যে। আর ট্রাভেলার রিংয়ের ম্যাটেরিয়ালগুলো খুব স্টেইনলেস স্টিল, নিকেল, ক্রোমিয়াম দিয়ে তৈরি করা হয়, যেন এর সাস্টেইনেবিলিটি বৃদ্ধি পায়। তারপর ববিনে জড়ায়। ববিনকে কন্ট্রোল করার জন্য আছে বেল্টের সাথে গিয়ারিং ডায়াগ্রাম। এখন আমরা করবো গিয়ারিং ডায়াগ্রাম। এটা হচ্ছে মোটর থেকে মোটর পুলি থেকে মেশিন পুলি হয়ে তিন পুলির সাথে বেল্টের মাধ্যমে স্পিন্ডেলে যায়। এখন গিয়ারিং ডায়াগ্রাম নিয়ে কথা বলবো। ওখানে আমরা যে তিন পুলির সাথে শ্যাফটটা অ্যাটাচ দেখেছি, এই শ্যাফটটা এই গিয়ারের সাথে কানেক্টেড, আর শ্যাফটের নিচে একটা গিয়ার ছিল, এটার সাথে কানেক্টেড। এই গিয়ারটা বেসিক্যালি উপর নিচে করতে সাহায্য করে স্পিন্ডেলের রেলটাকে, আর এটার মাধ্যমে মূলত মোশনটা ট্রান্সফার হয়। এটার সাথে ওখানে গিয়ার অ্যাটাচড আছে। এই গিয়ারগুলো হয়ে বড় গিয়ারটা যায়। বড় গিয়ারের সাথে স্প্রোকেটের মাধ্যমে এটাকে স্প্রোকেট করে সাইকেল বা অথবা বাইকের কি বলে চেইনের সাথে যেই সামঞ্জস্যতাপূর্ণ আছে। তারপর এখান থেকে রোলারগুলো হয় ফ্রন্ট রোলার, ব্যাক রোলার আর মিডল রোলারে মোশন ট্রান্সফার।